প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণী বা ক্লাস 3 এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র। আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্রটি অবশ্যই উত্তর সহ দেখে নিতেই হবে। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে ফার্স্ট ইউনিট টেস্ট এর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্রটি তৈরি হয়েছে ক্লাস 3 বা তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য। পূর্ণমান 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থীর নাম, এখানে পরীক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের নাম লিখবে। ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। দেখো কি বলেছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে অর্থাৎ হলিস্টিক পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্র তোমাদের জন্য তৈরি হয়েছে। প্রথমে দেখো এক দাগে কি বলেছে, নিচের খোপে লাফাতে পারে ও উঠতে পারে এমন প্রাণীদের নাম লেখো। এর জন্য রয়েছে 4 মার্ক। এখানে কি কি প্রাণী আছে? হরিণ, বাদুড়, ব্যাঙ, শালিক, প্রজাপতি, বাঘ, চড়াই এবং সিংহ। এইবার এখানে বলছে লাফাতে পারে কারা আর এখানে উঠতে পারে কারা। দেখো লাফাতে পারে কারা? হরিণ, ব্যাঙ, বাঘ, সিংহ। আর উঠতে পারে কারা? দেখে নাও, বাদুড়, শালিক, প্রজাপতি, চড়াই। তাহলে এখানে 4 মার্কের অ্যান্সার হয়ে গেল। এবার আমরা দেখে নেব 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যায়। শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো 2 মার্ক বরাদ্দ রয়েছে। 4টি শূন্যস্থান পূরণ করতে হবে 2 মার্ক। প্রত্যেকটি শূন্যস্থান পূরণের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথম 2-এর ক, ফুটবল খেলায় দেখো পায়ের কাজ অনেক বেশি, শূন্যস্থানে পায়ের। খ দাগ, ঘাস খেলে মানুষের হজম হবে না, শূন্যস্থানে ঘাস। গ দাগে, পেঁয়াজ হলো গাছের কাণ্ড, শূন্যস্থানে কাণ্ড। ঘ দাগে, নিম পাতা খোস পাচড়া হতে দেয় না, তাহলে শূন্যস্থানে নিম পাতা। তাহলে প্রথম শূন্যস্থানে পায়ের পাতা, খ দাগের শূন্যস্থানে ঘাস, গ দাগের শূন্যস্থানে কাণ্ড, ঘ দাগের শূন্যস্থানে নিম পাতা উত্তর হবে। এইবার আমরা এই প্রশ্নপত্রের পরের পাতা দেখে নেব কি বলেছে দেখে নেওয়া যাক। 3 দাগে একটি বাক্যে উত্তর লেখো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 3-এর ক, কথা বলার সময় শরীরের কোন অঙ্গ কাজ করে? উত্তর, কথা বলার সময় শরীরের জিভ কাজ করে। খ, মাটির নিচে হয় এমন একটি আনাজের নাম লেখো। উত্তর, নিচে হয় মানে মাটির নিচে, এখানে তোমরা লিখবে মাটির নিচে হয় এমন একটি আনাজের নাম আলু। এখানে তোমরা এইভাবে লিখবে যে মাটির নিচে হয় এমন একটি আনাজের নাম আলু। গদাকে, কোন ফলে জলের ভাগ বেশি? দেখো উত্তর, ডাবে জলের ভাগ বেশি থাকে। তাহলে কোন ফলে জলের ভাগ বেশি থাকে? উত্তর, ডাবে জলের ভাগ বেশি থাকে। ঘ, প্রাণী থেকে আমরা যেসব খাদ্য পাই তাদের কি বলে? উত্তর, প্রাণী থেকে আমরা যেসব খাদ্য পাই তাদের বলে প্রাণীজ খাবার বা খাদ্য। এইবার আমরা দেখব, দেখো 4 দাগে কি বলেছে, আমাদের ইন্দ্রিয়গুলো কি কাজ করে তা নিচে ছকে লেখো। এর জন্য রয়েছে 8 মার্ক। প্রত্যেকটি অংশের কাজের জন্য 2 মার্ক করে বরাদ্দ রয়েছে। এখানে ইন্দ্রিয়ের নাম, এখানে ইন্দ্রিয়ের কাজ। ইন্দ্রিয়ের নাম আছে চোখ, কান, নাক, জিভ। 5টা ইন্দ্রিয়, তার ভিতরে আমি 4টি ইন্দ্রিয়র নাম লিখেছি কারণ এখানে 4টে লিখতে বলেছে। প্রথম, চোখের কাজ, চোখ আমাদের দেখতে সাহায্য করে। কান, কানের কাজ, কান শুনতে সাহায্য করে। নাক, শ্বাস প্রশ্বাস নেওয়া ও গন্ধ অনুভব করা। জিভ, খাবারের স্বাদ নেওয়া, জিভের কাজ কি? খাবারের স্বাদ নেওয়া। এরপর আমরা দেখতে পাচ্ছি, দেখো শেষে আছে 5 দাগে, নিচের ছকে দেওয়া প্রাণীগুলির সঙ্গে মিল বেশি আছে এমন একটি করে প্রাণীর নাম লেখো। এর জন্য রয়েছে 2 মার্ক। প্রত্যেকটি মিল লেখার জন্য রয়েছে 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। যেমন ছাগল, এর সাথে মিল আছে ভেড়া। চড়াই, এর সঙ্গে টুনটুনির মিল আছে। টিকটিকি, এর সঙ্গে মিল আছে গোসাপ। কাতলা, এর সঙ্গে মিল রয়েছে রুই, কারণ কাতলা মাছ রুইও মাছ।